নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিতর্কিত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য পোলবায়। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এলেন স্বাস্থ্য দপ্তরের 3 প্রতিনিধির এক বিশেষ দল। আসছি বিস্তারিত খবরে। যারা 21শে জুলাই কলকাতায় ডিম ভাত খেতে যাচ্ছে তারা অবশ্যই নিজেদের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। আগামীকাল শহীদ দিবসের জোর প্রস্তুতির মুখে এমনই এক বেনামি বিতর্কিত পোস্টার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলি পোলবার জোড়া অশ্বত্থতলায়। পোস্টার ঘিরে চাঞ্চল্য পোলবার জোড়া অশ্বত্থতলা এলাকায়। আগামীকাল 21শে জুলাই শহীদ সমাবেশ কলকাতায়। তৃণমূলের পক্ষ থেকে চলছে জোর কদমের প্রস্তুতি। শনিবার সকালে পোলবার জোড়া অশ্বত্থতলা এলাকায় বাস স্ট্যান্ডে পোস্টার পড়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সেই পোস্টারে লেখা রয়েছে, যারা 21শে জুলাই কলকাতায় ডিম ভাত খেতে যাচ্ছে তারা অবশ্যই নিজেদের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। এই পোস্টারের কথা জানাজানি হতেই এলাকায় জড়ো হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে পোস্টার কাদের পক্ষ থেকে সাটানো হয়েছে তার দায় স্বীকার করা নেই। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, এ কাজ বিজেপির। তারা ভয় পেয়েই এইসব করছে। তৃণমূল কংগ্রেসের ইন্স্যুরেন্স লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার মানুষকে ইন্স্যুর করেছে, তাদেরকে জায়গা দিয়েছে, তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করেছে। আজকে যারা আহম্মকের মধ্যে তারা কাজ করেছে, তারা রাতের অন্ধকারে কাজ করেছে। তৃণমূল কংগ্রেস বা যুব কংগ্রেসের সভাপতি থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা লড়েছিলেন মানুষের গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবিতে এবং সতীর্থ পরিচয়পত্রের দাবিতে, এটা আজকে শুধু তৃণমূল কংগ্রেস নয়, সারা ভারতবর্ষের মানুষ তার সুরাহা পাচ্ছে। মানুষ সতীর্থ পরিচয়পত্রে ভোট দিচ্ছে এবং তার অধিকারকে সুনিশ্চিত করেছে। যারা কাজ করেছে তারা যদি তৃণমূল কংগ্রেসকে ইন্স্যুরেন্স করতে যায়, আমরা ঘুরিয়ে তাদের ইন্স্যুরেন্স করছি। সে উপকৃত ব্যাপারটা। এরা তো রাতের অন্ধকারে বিজেপি সহ বিরোধী দলগুলো তারা ভয় পেয়েছে বিগত নির্বাচনের ফলাফল দেখে এবং উপনির্বাচনের ফলাফল দেখে। তাদের অস্তিত্ব এখন সংকট। রাজ্যের বিজেপি স্তরে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে। একটা শ্রেণীর মানুষকে বাদ দিয়ে তারা পশ্চিমবাংলায় থাকতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চলছে। অন্যদিকে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের বক্তব্য, সপ্তগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূলের ব্যাপক গোষ্ঠী কোন্দল রয়েছে, তাই এইসব পোস্টার পড়ছে। বিজেপির তো আর খেয়ে দেয়ে কাজ নেই এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটাতে যাবে। সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভরা, তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে এই ধরনের পোস্টার সেট দিয়েছে। আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত। 21 তারিখ থেকে 26 তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে। তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে? ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা, হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে পক্সো মামলায় অভিযুক্ত অধ্যাপককে 20 বছরের কারাদণ্ড দিল শ্রীরামপুর আদালত। পক্সো মামলায় শ্রীরামপুর কলেজের অধ্যাপকের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। আদালত ও পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুর কলেজের থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন প্রতাপ দিগল। তিনি উড়িষ্যার বেহরামপুরের বাসিন্দা। কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে ছাত্রী, সেখানেই নাবালিকা এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। 2022 সালের মার্চ মাসে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা রুজু করে পুলিশ। শুক্রবার শ্রীরামপুর আদালতের পক্সো কোর্টের বিচারক মনোজ কুমার রায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ তার সাজা ঘোষণা হয়। এই মামলায় সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ওই অধ্যাপক একটি এনজিও তৈরি করেছিলেন। ম্যাক হাউসে দুস্থ মেয়েদের রেখে পড়াতেন। নির্যাতিতা 22 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে যায়। কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন চলে বলে অভিযোগ। আদালত অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ড এবং 60,000 টাকা জরিমানা করে। অনাদায়ে আরও 7 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্যাতিতাকে 3.5 লক্ষ টাকা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে দিতে নির্দেশ দেয় আদালত। সরকারি আইনজীবী বলেন, একজন শিক্ষক ছাত্রীর সঙ্গে যা করেছে তা যেন আর কেউ না করতে পারে। ঘটনাটা হচ্ছে শ্রীরামপুর কলেজের থিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর প্রতাপ দিগল ছিলেন। উনি বিভিন্ন মেয়েদের
পড়াবার নাম করে একটা এনজিও ফর্ম করে নিয়ে এসে নিজের বাড়িতে অর্থাৎ নিজের ফ্ল্যাটে, যেটা হচ্ছে ম্যাক হাউস শ্রীরামপুর কলেজের কোয়ার্টার, সেখানে রেখে পড়াতেন। সেই পড়াবার অছিলায় এই কেসের ভিকটিম গার্লকে উনি নিয়ে এসেছিলেন 2022 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে, এবং 4-5 দিন পর থেকে ওনার সঙ্গে জবরদস্তি দৈহিক সম্পর্ক স্থাপন করেন, অর্থাৎ শারীরিক নির্যাতন করেন, যৌন নির্যাতন করেন। পরে মেয়েটি লুকিয়ে তার দিদিকে ফোন করে পুরো ঘটনাটি জানান। ওর দিদি উদ্ধার করে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন। পরদিনই শ্রীরামপুর মহিলা থানার তৎকালীন ওসি নিবেদিতা কোলে, এই কেসের যিনি আইও, তিনি ওনাকে অ্যারেস্ট করেন। সেই থেকে কাস্টাডি ট্রায়াল হয়েছিল। গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছে শ্রীরামপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, স্পেশাল পক্সো কোর্ট, মনোজ কুমার রায় মহাশয়, অনারেবল জাজ, এবং আজকে তাকে শাস্তি ঘোষণা করেছে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকার জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড 6 পক্সো অ্যাক্টে, এবং 10,000 টাকা জরিমানা করেছেন 506 নম্বর ধারায়, এবং অনাদায়ে আরো 1 মাসের সশ্রম কারাদণ্ড। এবং ভিকটিম, এই কেসের ভিকটিম 16 বছর বয়সী যে নির্যাতিতা মেয়ে, তাকে 3.5 লক্ষ টাকার কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছে। নির্যাতিতা এই রায়ে খুশি। তিনি বলেন, এই দিনটার জন্যই 2.5 বছর অপেক্ষা করেছি। অ্যাকচুয়ালি আমি শ্রীরামপুর ম্যাক হাউসে থাকতে গেছিলাম, তো ওখানে যে প্রফেসর ছিল প্রতাপ দিগল, তো উনি আমার সাথে মানে কি নির্যাতন, শারীরিক সম্বন্ধ করেন আমার না ইচ্ছাতে। তো আজকে ওনাকে তাই এখানে মানে এটাই ঘটনা ছিল। তো আজকে যে ওনাকে মানে সাজা দেওয়া হলো, তো এতে 20 বছরের সাজা হলো, কি বলবেন এটা? তো আমি খুব খুশি যে ওনাকে আজকে 20 বছরের সাজাটা দেওয়া হলো, কারণ আমি চাই না যে আমার মতন আরো যারা মেয়েরা ছিল, তো তাদেরও মানে আমি বাঁচাতে পেরেছি, আর আজকে নিজেকেও বাঁচাতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। আর আমি এটাই চাই যে আগেও আর যেন কারোর সাথে এরকম না হোক। যদিও অভিযুক্তের আইনজীবী অরুণ আগরওয়ালের দাবি, এটা একটা মিথ্যা সাজানো মামলা। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে তিনি জানান। কেসটা সম্পর্কে প্রথমেই বলি যে পুরো কেসটাই একটা সাজানো গল্প। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবারও দুর্গাপুর হাইওয়ের পাশে 21শে জুলাই উপলক্ষে সহায়তা কেন্দ্র করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। রাত পোহালেই কলকাতার ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। ইতিমধ্যেই কলকাতামুখী কর্মী সমর্থকদের গাড়ি। রাত বাড়লে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বর্ধমানের দিক থেকে গাড়ি যাবে কলকাতায়। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য দ্রুত উদ্ধার করার জন্য সিঙ্গুর থানা এলাকার রতনপুর ব্রিজের নিচে তৈরি করা হয়েছে সহায়তা ক্যাম্প। প্রতি বছরই সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে এই ক্যাম্প করা হয়। সহায়তা ক্যাম্পে রাখা হয়েছে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, ব্রেকডাউন ভ্যান প্রভৃতি। সারা রাত ও কাল সারা দিন সিঙ্গুরের তৃণমূল কর্মীরা এই বিশেষ সহায়তা ক্যাম্পে উপস্থিত থাকবেন, এমনটাই জানান মন্ত্রী বেচারাম মান্না। দেখুন, আমরা প্রতি বছরই 21শে জুলাইকে সামনে রেখে দুর্গাপুর এক্সপ্রেস ওপর একটা ক্যাম্প করি, যে ক্যাম্পে আমাদের অ্যাম্বুলেন্স, পানীয় জল, চা, মেডিকেল টিমও আছে, এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে, ভলেন্টিয়াররা সকলেই রয়েছে, যাতে বিশেষ করে দূরবর্তী জেলাগুলো সকলেই সন্ধ্যার পর রওনা হয় ভোর পর্যন্ত, এবং কালকে দিনের বেলাও গাড়ি যায়। অতএব আমরা এই ক্যাম্প আজকে শুরু করলাম। কালকে যতক্ষণ না লাস্ট গাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্প চলবে। এবং সুবিধার মধ্যে এখানে যেরকম পানীয় জলের ব্যবস্থা আছে, ব্রেকডাউন ভ্যান আছে, অ্যাম্বুলেন্স আছে, মেডিকেল টিম আছে, এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে সকলেই। এবং যারা 21শে জুলাই যায় সকলেই এখানে একবার ক্যাম্পে দাঁড়িয়ে তারা যায় রেস্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবার নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এলেন স্বাস্থ্য দপ্তরের 3 প্রতিনিধির এক বিশেষ দল। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399
26807208 এবং 26806046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। গত সোমবার চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে 5 জন প্রসূতির অস্ত্রোপচারের পর তাদের শারীরিক অবনতি ঘটে ও একজন প্রসূতির মৃত্যু হয়। আজ স্বাস্থ্য দপ্তরের 3 সদস্যের এক বিশেষ টিম হাসপাতালে আসেন ও সুপারের সাথে দীর্ঘ বৈঠক করেন। চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে এলেন স্বাস্থ্য দপ্তরের 3 প্রতিনিধি। গত সোমবার এই হাসপাতালের 5 জন প্রসূতির অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর 5 জন প্রসূতি সন্তান প্রসব করেন। সোমবার রাতের পর থেকেই ওই 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করে 5 জন প্রসূতিকেই। পরবর্তী সময়ে 4 জন প্রসূতিকে স্থানান্তরিত করা হয় কলকাতায়, যার মধ্যে একজনের মৃত্যু হয়। বর্তমানে চুচুড়া সদর হাসপাতালের শিশুতে একজনের চিকিৎসা চলছে। শনিবার স্বাস্থ্য দপ্তরের 3 মহিলা সদস্যের একটি দল ইমামবাড়া সদর হাসপাতালে এসে উপস্থিত হন। সেখানে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন। বেশ কয়েক ঘন্টা পর বেরিয়ে যান 3 সদস্য। যদিও এ বিষয়ে সাংবাদিকদের সামনে সেভাবে কিছুই বলতে চাননি তারা। কি হলো স্যার ব্রিফ করবেন, স্যার বলেছেন আপনারা তো এসেছিলেন, কি দেখলেন? আছেন তো সুপার স্যার বলবেন। আপনারা দেখলেন, আপনারা কি দেখলেন? ঠিক আছে, আমরা দেখেছি, আমরা এখনো পুরো নিজেরা আলোচনা করব, করে সেই বুঝে রিপোর্ট জমা দেবো। ঠিক আছে, এইসব কথা কিছু বললে কোনো লাভ নেই, সব কিছু বলা যাবে। সুপার স্যার কথা বলবেন আপনার, ঠিক আছে? আরেকটা কথা ম্যাডাম, সুপারিনটেনডেন্ট স্যার চারজনকে রেফার করা ছিল, তাদের মধ্যে কজন মারা গেছিল এটা আমি বলতে পারবো না। এখন কেমন আছে? রেফারেল স্ট্যাটিস্টিক্স তো আমাদের কাছে নেই, জানি না, এটা আমরা জানি না, আমরা তো সেই হাসপাতালগুলো থেকে আসিনি। এখানে একজন পেশেন্ট এখনো ভর্তি আছে, তাদের সঙ্গে কথা বলেছিলেন? না, তিনি ভালো আছেন। এ বিষয়ে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধিরা এসেছিলেন। তারা কথা বলেছেন, যা রিপোর্ট দেওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, তারা স্বাস্থ্য ভবনকে জানিয়ে দেবেন। সব স্ক্রুটিনি করলেন, তারপরে স্বাস্থ্য ভবনের রিপোর্ট দিবে, তারপরে আমরা স্বাস্থ্য ভবনকে জানতে পারবো কি থেকে হচ্ছে বিষয়টা। জানতে আমাকে ডিসকাস করেনি, ওনারা রিপোর্টটা স্বাস্থ্য ভবনেই দিবেন। না, আপনাদের কিরকম ভাবে এই যে আরেকটা পেশেন্ট রয়েছে তাকে তো চিকিৎসা চালাতে হচ্ছে, চিকিৎসায় চলছে, ওনারা ইনপুট করছে। এখানে কি ওটি সবই ওরা ঘুরে রেখেছে না আপনাদের? সব কিছু দেখেছে, সমস্যা আছে কিনা বা যা কিছু রিপোর্ট দেবেন স্বাস্থ্য ভবনে দিবেন, ওখান থেকে রিপোর্টটা পাবো। আপনাদের সঙ্গে কি কথা হলো? আমাদের সঙ্গে কিছু সব কিছু ডিটেলস দেখলেন। সবাইকে তো ওটি স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে তো ডেকে পাঠিয়েছিলেন, তার সঙ্গে কি কথা বললেন সেটা আমি কিছু বলবো না। যে রিপোর্ট করবে রিপোর্ট অনুসারে আমরা জানতে পারবো, এর বেশি আমি কোনো কথা বলবো আর কোনো কমেন্টস করবো না। কোনো ফল্ট কিছু পাওয়া গেলে কোনো কমেন্টস করবো না, রিপোর্ট দিবেন ওদিন থেকে, রিপোর্টের যা রিপোর্ট হবে তাই। এই মুহূর্তে যে পেশেন্টটি রয়েছে তাকে কি ট্রিটমেন্ট চালানো হচ্ছে? ট্রিটমেন্ট ঠিক চলছে, পেশেন্ট রিপোর্ট করছে। যে ডাক্তারের আন্ডারে ছিলেন ওই 5 প্রসূতি, তার সঙ্গে কি কথা হয়েছে? তার সঙ্গে আমি সেটা বলবো না, তো সেই রিপোর্ট সেটা করে দিবে, ডাকা হয়েছে তো সব কিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পদযাত্রা, ব্যানার বা পোস্টার নয়, এবার জনচেতনা বাড়াতে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার কর্মসূচিতে অভিনবত্ব নিয়ে আসতে চলেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। নাট্যরূপে এবার চলবে এই প্রচার কর্মসূচি। এবার নাট্যরূপে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো। হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার আধিকারিকরা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই পালন করলেন। এদিন ট্রাফিক নিয়মের উপর তর্ক বিতর্ক প্রতিযোগিতা, পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে নাট্য মঞ্চস্থ করা হয়। নাটকের বিষয় ছিল ট্রাফিক সচেতনতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অরণ্য সপ্তাহ উপলক্ষে সিঙ্গুরের ভোলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। অরণ্য সপ্তাহ উপলক্ষে সিঙ্গুরের ভোলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন স্কুলের ছাত্রছাত্রীরা প্রভাত ফেরির মধ্য দিয়ে এলাকার মানুষদের সচেতন করেন। এরপর স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা
সুমিতা মুর্মু, কামারকুণ্ডু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম সাঁতরা সহ স্কুলের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। পরে স্কুলের ছাত্রছাত্রীরা কোদাল হাতে মাটি খুঁড়ে বৃক্ষরোপণ করে। তারা নিজেরাই উদ্যোগী হয়ে গাছে জল দেয়। এদিনের অনুষ্ঠান থেকে স্কুলের ছাত্রছাত্রীরা শপথ নেয় আগামী দিনে রোপণ করা গাছকে নিয়মিত জল দিয়ে বাঁচিয়ে রাখার। কারণ এই একটা গাছ অনেক প্রাণ দেয়। দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা এই গাছ বসাচ্ছি। একটা গাছ দিনে 1.2 কিলোগ্রাম অক্সিজেন দেয়, যা 4 জন মানুষের জন্য যথেষ্ট। গাছ সকালবেলা অক্সিজেন দেয় এবং রাত্রিবেলা কার্বন ডাই অক্সাইড নেয়, যার জন্য রাত্রিবেলা গাছের সামনে দাঁড়ানো উচিত নয়। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, আর কার্বন ডাই অক্সাইড যেটা আমাদের শরীর ক্ষতি করে সেটা গাছ নিয়ে নিচ্ছে। আর মাটির নিচে যদি গাছ শেষ হয়ে যায়, মাটির নিচে ভূমিকম্প হতে পারে, যার ফলে মানুষ তাই আমাদের গাছ বসানো উচিত। গাছকে জল দেবো এবং গাছকে সার দিয়ে গাছকে বাঁচাতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 81%। বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিতর্কিত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য পোলবায়। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এলেন স্বাস্থ্য দপ্তরের 3 প্রতিনিধির এক বিশেষ দল। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।